কলকাতা ফের ডুবল, আর তার সঙ্গে ডুবে যায় একের পর এক প্রাণ। মৃতদের মধ্যে রয়েছে ফল বিক্রেতা, দৈনিক যাত্রী, সাধারণ পথযাত্রী। কারোর মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে, কারোর আবার রাস্তার বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে। অতি বৃষ্টিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু। শহরের পুরনো সমস্যা যেন আরও একবার নগ্ন হয়ে উঠল। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। শহর এবং শহরতলিতে জল জমে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যু। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানান তিনি। তার দাবি, মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দিতে হবে এবং জানতে হবে প্রতি বছর বর্ষায় একই দৃশ্য কেন ফিরে আসে। কিছু হচ্ছে না, শুধু দায় ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে। সেজন্য যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার আছে। জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেই জন্য আসছে আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি। নওশাদের আর্জি, শহরে অতি ভারী বৃষ্টিপাত হলেই কেন প্রাণহানির মতো ঘটনা ঘটে তা জানতে হবে। অতীতে এমন পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ করা হয়েছিল সেই তথ্যও তুলে ধরতে হবে আদালতের সামনে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। 14 বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছেন। 14 বছরে কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি। যদি বারবার ডিবিসি এই পঞ্চায়েত থেকে যদি এই ধরনের এসে আমাদের এখানে প্লাবিত হয়, আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়, আমরা এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? সংবিধানের 131 ক্লজ দিয়ে, সেকশন দিয়ে, আপনার আর্টিকেল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন? ডিবিসির বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? এই 34 বছরের গল্প শুনিয়েছে, কিন্তু 14 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে। মামলা দায়েরের অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। তবে শুধু নওশাদই নয়, মঙ্গলবারই বিষয়টি নিয়ে সরব হন বিজেপি, কংগ্রেসও। কলকাতার মতো একটা প্রাচীন শহর, একটা ঐতিহ্যশালী শহর, প্রাচীন শহর, আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না। এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোনো পরিকল্পনা নেই। দেখুন, বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু তো প্রতি বছরই হয়ে চলেছে। কলকাতা শহরের মধ্যে হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় হয়েছে, কিন্তু সেখান থেকে এই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি। সরকার তো দুর্গাপুজোর হোলি লুটে ব্যস্ত। আমাদের প্রাণের উৎসব শারদীয়ার সাজো সাজো রব, তখন কলকাতা জলমগ্ন। কলকাতার জলের তলায় সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস। এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ, গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ, তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। সেই প্রমোটার রাজের দৌলতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে, মানুষের পরিষেবা সব বন্ধ। তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা। হাকিম ববি, তাকে বলবো, ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি। যে কাউকে তো একটা এই দায়িত্ব নিতে হবে। কেন কলকাতা পৌরসভার নিকাশি ব্যবস্থার এই বেহাল অবস্থা? এর আগেও বৃষ্টি হয়েছে এইরকম কলকাতা শহরে, কিন্তু কোনোবার জল জমে না। এমন সব এলাকায় এইবারে জল জমেছে। প্রশাসনকে প্রাথমিকভাবে উদ্যোগ নিতে হবে এবং কেন এই ধরনের অব্যবস্থা হবে তার উত্তরও প্রশাসনকে আজ নয়কাল দিতে হবে। যদিও নওশাদ সিদ্দিকীর দাবি, রাজ্য সরকার দায় এড়িয়ে গেলে চলবে না, মানুষকে এর জবাব দিতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী কাউকে দায় চাপিয়ে বলুন বা দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না। জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা একেবারে ছাড়ানোর চেষ্টা হচ্ছে? তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক।
আর কে কার দায় ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভার্সেস যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো। এই দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই এবার কলকাতা হাইকোর্টে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইনজীবীদের মতে জনস্বার্থ মামলার শুনানির সময় আদালত চাইলে রাজ্য সরকার পৌরসভা থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করতে পারে। ফলে আসন্ন শুনানি ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। প্রশ্ন একটাই, প্রতি বছর একই ছবি কেন? আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের? সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।